নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন, সামনে 6খানা অ্যাডেনিয়ামের গাছ রয়েছে। তো এই অ্যাডেনিয়ামের গাছগুলি আজকে আমি রিপোর্টিং করে দেখাবো। তো এই রিপোর্টিং করার জন্য কী ধরনের মাটি ব্যবহার করছি, বা তাতে কী ধরনের মিশ্রণ ব্যবহার করছি, আর কী ধরনের টব ব্যবহার করছি, সবই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কেন এই রিপোর্টিং করছি সেটাও আমি আপনাদের বলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেননা আপনি যদি স্কিপ করে দেখেন যে কোনো গুরুত্বপূর্ণ টিপস হয়তো মিস করে যেতে পারে। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করার জন্য প্রথমে এই পাত্র থেকে এই অ্যাডেনিয়াম গাছগুলিকে বার করে নেব। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছগুলিকে রিপোর্টিং করার আগে, এইগুলোকে যখন বার করব তার আগে এই ছাদটি যাতে নোংরা না হয়ে যায় তার জন্য আমি এইরকম একটি বস্তা ব্যবহার করব, যাতে কোনোভাবে ছাদটি নোংরা না হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, একে একে সমস্ত গাছগুলিকে এই পাত্র থেকে বার করে নেব। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছে রিপোর্টিং করার প্রথম কারণ হচ্ছে এই যে দেখুন, এই পাত্রগুলি পুরো নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য এই পাত্র আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন, পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই দেখুন, এই পাত্রটা নষ্ট হয়ে গিয়েছে, একে একে সব বার করে নেব। বার করে নেবার পরে এই যে মাটিটা আছে, মাটিটা পুরো ছাড়িয়ে দেব। এই যে দেখুন, একে একে সবকটি এরকমভাবে মাটিটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, 6টা গাছকেই আমি মাটি থেকে বার করে নিয়েছি, আর গোড়া থেকে পুরোপুরি মাটিটা আমি ছাড়িয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমাদেরকে এবার কি করতে হবে, এবার এই যে একটি পাত্রে এরকম একটু জল নিয়ে তাতে একটু ফাঙ্গিসাইড সাপ যে আছে সেটা একটু গুলে নিতে হবে। গুলে নেবার পরে এই যে প্রত্যেকটা গাছকে একটা একটা করে এইভাবে কিছুক্ষণের জন্য দিয়ে রাখবো। এই সাপ পাউডার এই জলে গুলে এইভাবে গাছকে রাখলে তাহলে কি হবে, এই গোড়াতে যে ধরো ফাঙ্গাস অ্যাটাক যে হওয়ার যে প্রবণতা থাকে সেটা কিন্তু আর হবে না, বা ফাঙ্গাস অ্যাটাকের যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না। তুলে নেওয়ার পরে কিছুক্ষণ এটাকে এইভাবে ফাঁকা জায়গায় রেখে দেব, যাতে এই জলটি শুকিয়ে যায়। তো বন্ধুরা, এবার এই যে এই 6টি অ্যাডেনিয়াম গাছের জন্য আমি এরকম 6 ইঞ্চি টব ব্যবহার করছি। যেহেতু গাছগুলি এখন ছোট, খুব বড় হয়নি, তাই আমি এখন ছোট টব ব্যবহার করছি। সবথেকে ভালো হতো যদি আমরা ফ্ল্যাট টব ব্যবহার করতাম। তো বন্ধুরা, এই মাটির সঙ্গে আমি মিশিয়েছি, যতটা পরিমাণ মাটি নিয়েছি তার অর্ধেক নিয়েছি আমি বালি, মিহি বালি, আর তার সঙ্গে মিশিয়েছি অল্প পরিমাণে জৈব সার। তো বন্ধুরা, এই যে টবে মাটিটা একটু কমিয়ে নেব, তারপর আস্তে আস্তে গাছ বসানোর পর আস্তে আস্তে মাটি ভরতে থাকবো। এই দেখুন, কিছুটা প্রায় যে সাপগোলা যে জলটা দিয়েছিলাম সেটা প্রায়
শুষে নিয়েছে। তো এবার এটা আস্তে আস্তে এইভাবে লাগিয়ে দেব। ঠিক মাঝখান বরাবর দেখে এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এইভাবে মাটি দিয়ে দেব। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, এতে এবার জল দেওয়া বাকি। তো তার আগে একে একে সব কটা গাছ আমরা লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 6টি গাছই আমাদের লাগানো হয়ে গিয়েছে। তো এতে এবার শুধু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, জল দেওয়ার সময় এই যে সাব পাউডার যেটা গুলেছিলাম, তো এর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে এই 6টি গাছে এই জলটি দিয়ে দেব। এই দেখুন, 6টি গাছেই কিন্তু এই জলটি দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে অ্যাডেনিয়াম গাছ যখন বড় হবে, যখন আরও বড় টবে দেবো বা অন্য টবে দেবো, তখন কিভাবে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করতে হয় বা আপনারা কিভাবে মাটি তৈরি করবেন, সবই বিস্তারিত জানিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন জল দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এই গাছটাতে অলরেডি একটি কুঁড়ি চলে এসেছে। তো বন্ধুরা, পরবর্তীকালে এই অ্যাডেনিয়াম গাছের কী পরিচর্যা হয় বা কিভাবে আপনারা পরিচর্যা করবেন বা আমি কিভাবে পরিচর্যা করছি বা করব, সবই কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তো তার জন্যে চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।